আর হাবিল পশু চড়াইতো, সুন্দর একটা দুম্বা জবাই করে কুরবানি করে মাটির ভিতরে রেখে আসতো। আসার পরে আসমান থেকে, যেহেতু হাবিল ছিল সঠিক পথে আর কাবিল ছিল ভিন্ন পথে, এজন্য আসমান থেকে আগুন আইসা ওই হাবিলের দুম্বা পোড়াইয়া চলে গেছে, আর বাকি কাবিলের ওই ফলগুলোটা বন অবস্থায় পড়ে আছে। ধরা খাইছিনি? এই নিয়ম যদি এখন চালু থাকতো আমাদের অবস্থা টাইট হয়ে যেত, ঠিক নেই? টাইট হয়ে যেত। 5 লাখ টাকা দিয়ে কোরবানি করো, নিয়তে বেজাল থাকলে বাস ধরা, ঠিক নেই? টাকায় বেজাল থাকলেও ধরা। কিন্তু আল্লাহ বলছেন না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতদেরকে তো বেশি মহব্বত করি, এজন্য তাদের দোষটারে আমি গোপন রাখলাম। আমাদের দোষ যদি আল্লাহ প্রকাশ করে দিত, আমার পিছনে নামাজই পড়তেন না। আমাদের প্রত্যেকের গুনাহ যদি আল্লাহ প্রকাশ করে দিত, তো আমারে সালামি দিতেন। আমরা যে সমস্ত গুনাহ করি, আল্লাহ যদি এগুলো প্রকাশ করে দিতেন, তা আমরা কাউকে দেখতেও পারতাম না, ঘৃণার কারণে। কিন্তু আমাদেরকে যে বড্ড ভালোবাসে মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বতে, এজন্য কয়, যা, আমি তোমার উম্মতের গুনাহগুলো আমি গোপন রাখলাম। এজন্য দুনিয়াতে গোপন রাখছে, তো হাসরের দিনও আল্লাহ প্রকাশ করবেন না। আলাদা একটা রুমের ভিতরে, আলাদা একটা পর্দার ভিতরে ঢুকায় স্মরণ করায় দিবে, এটা না করছিলাম, হ্যাঁ করছিলাম, যাও, গোপন দুনিয়াতে রাখছি, এখনো রাখলাম, মাফ করে দিলাম। কত মহব্বত করে। ইদ কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, উভয়ের একজনের কুরবানি আল্লাহ কবুল করে নিলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অন্যজনের কোন কুরবানি কবুল করা হলো না। অর্থাৎ কাবিলের কুরবানি আপন অবস্থায় পড়ে আছে, তার কুরবানি আল্লাহ কবুল করেন নাই।